দুই একে দুই, দুই দুগুনি দশ, তিন দুগুনি ছয়, চার দুগুনি আট, আট গিন্নি, দুগুনি কই দশ, গো গিন্নি? ছয় দুগুনি 12, সাত দুগুনি, সাত দুগুনি 7 দুগুনি 14। মিথ্যে হয়ে গেছিল দাদু। হ্যাঁ গো, আমাকে ডাকছো কেন? আমি রুটি বসিয়েছি, তাড়াতাড়ি বলো কি বলবে। বলছি ফুটো এখনো আসেনি? না গো, ও সেই যে ক্লাবে গেল, এখনো তো আসেনি। ও, কালকে তো আবার পিকনিক আছে, ওই জন্য হয়তো সময় লাগছে। তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব। হ্যাঁ গো, আমি বৌমাকে বলেছি। দাদু, কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ দাদু ভাই, কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি, তোর বাড়ির সবাই পিকনিকে আসবে? ভোদা, এখানে কি নাটক চুদাচ্ছিস নাকি তুই? চোদনা, এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল, তোর বাড়ির লোক কি করে জানলো? এ বাড়া, আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো। আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম, আর তো কাউকে বলিনি। ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি পল্টু, আমার মনে হচ্ছে এই মদনই পুঙ্গাটা মেরেছে। হাত বড়া, পুরো পিকনিকটার গা মারা হয়ে গেল। পল্টুদা, এবার মাল খাবো কি করে? কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো। ফুটোর বাপ মা থাকলে তো আর কিছুই হবে না। ও লেওড়া, তুই চাপ নিস না। পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন, মাল তো আমরা খাবোই। যা, তোরা বারে এক পেটি বাংলা কিনে নিয়ে আয় গিয়ে। তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর